আসসালামু আলাইকুম। আমি স্কিল ফায়ার লিমিটেড থেকে মোহাম্মদ আবু হানিফ বলছি। আমি হার্ডওয়্যার ডিপার্টমেন্টে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই হাজিরা ডিভাইসটি কনফিগারেশন করা হয় এবং ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, সেটি আমি দেখাবো। তো আমাদের এই ডিভাইসের এই ডান পাশে যে সুইচটি আছে সেটি হচ্ছে পাওয়ার অন হওয়ার, আর এই নিচে যে পোর্টটি আছে এটা হচ্ছে চার্জিং পোর্ট, এবং এই বাম পাশে যে একটা সুইচ আছে এটা আপনারা এই প্রেস করলে ওই চার্জিং ইন্ডিকেটর দেখতে পারবেন কতটুকু চার্জ আছে। আর এই পোর্টটা হচ্ছে ওয়াইফাই অ্যান্টেনা পোর্ট। তো আমি একটু দেখাই যে এই ওয়াইফাই অ্যান্টেনা পোর্টটা, এটা আপনারা আপনারা এইভাবে ধরবেন, ধরে একটু ঘুরান দিবেন, তারপর লেগে যাবে। আর এটা আপনারা একটু ওই যে এভাবে আপনারা এটা মুভ করতে পারবেন, দেখেন এইভাবে মুভ হয়, আপনার যেভাবে সুবিধা হয় সুন্দর দেখা যায় সেভাবে দেখবেন আর কি। আর এটা হচ্ছে চার্জিং পোর্টটা, আপনারা এই এই চার্জিং পোর্টটা এভাবে লাগাবেন, জাস্ট হয়ে যাবে। তো আমি এখন ডিভাইসটা অন করছি আপনাদের এই সুবিধা দেখানোর জন্য। এই ডান পাশের সুইচটা আমি এখন প্রেস করব, দেখেন এই ডিভাইসটি অন হচ্ছে। আর এই বাম পাশে যে সুইচটি আছে সেটা হচ্ছে এই চার্জিং ইন্ডিকেটর দেখার জন্য যে কতটুকু চার্জ আছে। তো আমাদের এই ডিভাইসে এখন ফুল চার্জে আছে, 4 কোটি চার্জ দেখা যাচ্ছে। তো আমাদের ডিভাইসটা চালু হলে কিভাবে আমরা ওই ইন্টারনেট কানেকশন দিব সেটা দেখাবো। আর বলি যে ইন্টারনেট দেখেন এই আমাদের ডিভাইসে এখন নো ইন্টারনেট দেখাচ্ছে, তার মানে আমাদের এই ডিভাইসটি ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়। তো টাইম এবং ডেট সবকিছু ঠিক আছে। তো এই ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা ইনস্টিটিউট আইডি এবং ইউআরএল আছে সেটা লাগবে, আর ওয়াইফাই এর নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো এই 4টা জিনিস হলে আমরা আমাদের এই ডিভাইসটা ইন্টারনেটের সাথে সংযোগ করতে পারবো। তো সেটা করার জন্য আমরা এখন চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। সো মোবাইলের স্ক্রিনে আমরা ওই আমাদের প্রয়োজনীয় 4টা যে ইগুলো আছে, ইনস্টিটিউট আইডি, ইউআরএল এবং ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাই নেম, এগুলো আমরা নোট করে রেখেছিলাম সুবিধাতে। তো ওয়াইফাই অপশনে চালু করার পর দেখবেন আপনারা হাজিরা কার্ড লেখা আছে, যেটা আমাদের ডিভাইসের নাম, সেখানে প্রেস করবেন। প্রেস করার পরে আপনার পাসওয়ার্ড চাইবে, সেখানে 1 থেকে 8 পর্যন্ত ইংলিশে পাসওয়ার্ড দেবেন। তো দেখা যাচ্ছে আমাদের ডিভাইসটা এই যে হাজিরা কার্ডটা কানেক্টেড হয়ে গেছে। চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা এখন ডিভাইসের অ্যাডমিন প্যানেলে চলে আসছি। এই দেখেন প্রথমে ওয়াইফাই নেটওয়ার্ক নেম, ওয়াইফাই পাসওয়ার্ড, ইনস্টিটিউট আইডি এবং ইউআরএল। তো আমরা প্রথমে ওয়াইফাই নেমটা কপি করে নিয়ে যাব। আমরা আমাদের সুবিধা মতো ওই আপনার নোটপ্যাডে আমরা এটা নোট করে রেখেছিলাম, তো সেখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাদের প্রতিষ্ঠানের ওয়াইফাই নামটা এখানে লিখবেন। তো আমরা এখন আবার এই ওয়াইফাই পাসওয়ার্ডটা কপি করে নিয়ে যাচ্ছি। আপনাদের প্রতিষ্ঠানের ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনারা হাতেও লিখতে পারেন, কিংবা আপনার আগে যেখানে থাকবে সেখান থেকে কপি করে নিয়ে আসবেন। তো আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন ইনস্টিটিউট আইডিটা নিয়ে আসবো। ইনস্টিটিউট আইডিটা আমরা সেন্ট্রাল মডেল স্কুলের যে ইনস্টিটিউট আইডি আছে সেটা দিয়ে আমরা কানেকশন করে দেখাচ্ছি। আপনাদের প্রতিষ্ঠানে ইনস্টিটিউট আইডি এবং ইউআরএল দিয়ে কানেকশন দিবেন। তো আমরা ইনস্টিটিউট আইডিটা কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিচ্ছি এবং চলে যাবো আবারই ইনস্টিটিউট ইউআরএল যেটা আছে তো সেটা নিয়ে আসতেছি। তো এটা সব কপি করে নিয়ে আসলাম, এখানে যে পেস্ট করে দিচ্ছি, এই যে স্টুডেন্ট ডাটা ইউআরএল যেটা আছে এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এই দেখেন সেভ কনফিগারেশন অ্যান্ড রিস্টার, এখানে প্রেস করব। তো এখানে প্রেস করার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের ডিভাইসটা ইন্টারনেটের সাথে সংযোগ হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা ওয়াইফাই নেম কিংবা পাসওয়ার্ড ভুল দেন তাহলে গুলি কানেকশন হবে না। তো আমরা দেখছি আমাদের ডিভাইসটা রিস্টার হয়ে বন্ধ হয়ে আবার চালু হচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ইন্টারনেটের সাথে সংযোগ হয়ে যাবে। এই দেখেন আমাদের ডিভাইসটা ইন্টারনেট কানেক্টেড দেখাচ্ছে, তার মানে আমরা সবকিছু সঠিকভাবে দিয়েছি। আপনারা যদি ওয়াইফাই নেম কিংবা পাসওয়ার্ড যদি ভুল দেন, এটা খুবই সেন্সিটিভভাবে আপনারা বসাবেন, তাহলে হবে। এখন আমরা এই 2টা কার্ড পাঞ্চ করে দেখাচ্ছি, দেখুন এই আপনাদের কার্ডের নামগুলো শো করতেছে। এই একটা কার্ড পাঞ্চ করছি, ওনার নাম। এখন আমরা দেখেছি কিভাবে ডিভাইসটি ইন্টারনেট কানেকশন দিতে হয় এবং কনফিগারেশন করতে হয়।
তো আমরা এখন দেখবো কিভাবে এই ডিভাইসের ব্যাক কভারটা আপনারা দেওয়ালে ফিটিং করবেন সেটা একটু দেখাবো। তো আমরা চলে যাই দেওয়ালের কাছে। তো প্রথমে আপনারা এই যে আমরা যে ডিভাইসের ব্যাক কভারটা আছে সেটা আপনার এইভাবে রাখবো। রাখার পরে আপনারা ওই 3টা কিংবা 2টা স্ক্রু দিয়ে এখানে একটা এবং এখানে একটা ডিল করে সেফটি করে নেবেন। তারপর এই আপনারা এই ডিভাইসটি এইভাবে সুন্দর করে এই দেখেন এই এইভাবে ঢুকাই দেবেন, এইভাবে থাকবে। আপনারা এটা এইভাবে অ্যান্টেনাটা একটু সোজা করে দিবেন, আর যখন বের করবেন তখন এইভাবে নিচ দিয়ে একটু প্রেস করে এইভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। তো একদম ইজি, আপনারা একটু ট্রাই করলে করতে পারবেন এই বিষয়টি।